সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের দিনের প্রথম ভ্লগ, অথবা বলা যায় যে নতুন কিছু শুরু করার জন্য যে কমফোর্ট জোন থেকে বের হওয়ার যে একটা প্রচেষ্টা বলা যায়, সেটিও অ্যাকচুয়ালি আমরা সবসময় যারা কিছু করতে পারি না তাদের প্রধান যে সমস্যা সেটি হচ্ছে অলসতা। এবং কিসের অলসতা? সেটা হচ্ছে কমফোর্ট জোন থেকে বের হওয়ার যে অলসতা। সেইটার জন্য আমরা আসলে অনেক কিছু মন চাইলেও সেগুলো করতে পারি না। আজকে প্রাথমিক ট্রায়ালের জন্য বলা যেতে পারে যে র্যান্ডমলি অনেক কিছু নিয়ে কথা বলতে পারি। নির্দিষ্ট কোনো টপিক নেই যে এই বিষয়ে আসলে আমি আজকে কথা বলবো। তবে বলা যায় যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা সেটা একটা টেস্ট করার জন্য, অথবা যে কোনো ধরনের একটা টেস্ট ভিডিও বলা যেতে পারে, যে টেস্ট করার জন্য যে কিভাবে ভিডিওটা শ্যুট করা যায়, করলে কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা ভালো আসবে, ভয়েসটাকে ভালো আসবে কিভাবে, সেটার একটা প্রচেষ্টা। মূলত এই চ্যানেলে বিজনেস সম্পর্কিত অনেক কথা বলা হবে, মেন্টাল হেলথ কিভাবে ভালো করা যায় সেই সব বিষয়ে কথা হবে। আরও কথা হবে যে চাকরিতে বেশি সুবিধা নাকি ব্যবসায় বেশি সুবিধা, এইসব বিষয়ে প্র্যাকটিক্যাল অনেক নলেজ আপনাদেরকে দেওয়া হবে। এছাড়াও যেগুলো দেওয়া যেতে পারে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাব সেই সব ভিডিওগুলো আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন। একেবারে খুবই রিস্কি আসলে এইসব ছোট ছোট রাস্তাগুলোতে এ ধরনের বড় ট্রাক ঢুকতে না দেওয়াই উচিত। তাহলে হবে কি, যে রাস্তাটাও নষ্ট হবে না, আবার বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থেকেও আসলে মুক্তি পাওয়া যাবে। একটু আগে যে ট্রাকটা আসলে বের হয়ে যাচ্ছিল আমার পাশ দিয়ে, কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটতেই পারতো, কিন্তু এই রোডটা মূলত বাইপাস রোডের মতো। এখান দিয়ে এ ধরনের বড় ট্রাক না যাওয়াই বেটার, যাওয়া উচিত নয় আর কি। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে এই চ্যানেলে কি কি ভিডিও পাওয়া যাবে এবং কি ধরনের ভিডিও পাওয়া যাবে। আপনারা যারা আসলে ইন্টারেস্টেড এসব ভিডিওতে, যেমন আসলে বিভিন্ন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে খুব হতাশাগ্রস্ত আছেন, প্রত্যেকটি মানুষই আসলে যতক্ষণ না পর্যন্ত সফল হচ্ছে ততক্ষণই কোনো নাভাবে, মানে বলতে গেলে কোনো না কোনোভাবেই সে হতাশার মধ্য দিয়ে যায়। সে আপনার পরিবারের যেই হোক না কেন, আপনার যাকে দেখে খুব মনে হচ্ছে যে হ্যাঁ খুব সফল, হাসি খুশি, কিন্তু তার ভেতরকার খবর নিয়ে দেখতে পারেন সেও কোনো না কোনোভাবে অসুখী আছে। তো চেষ্টা করব আসলে এই চ্যানেলের মধ্য দিয়ে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার, কারণ একটা সময় ইচ্ছা ছিল আমার জার্নালিজম নিয়ে পড়াশোনা করার, প্লাস সাংবাদিক হওয়ারও ইচ্ছা ছিল। তো কোনো কারণে যেহেতু সেই কাজটি হয়নি, কিন্তু এখন তো প্রকাশ করার মাধ্যম রয়েছে, বিভিন্ন মাধ্যম রয়েছে প্রকাশ করার জন্য। সেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের অসঙ্গতি আমরা প্রকাশ করতে পারবো। আমরা এখন আছি মাগুরা মোহাম্মদপুরের মধ্যে। মাগুরার রাস্তাগুলো খুবই সুন্দর, এটা বললে আসলে একেবারে সঠিক তাও কিন্তু না, কারণ মাগুরা শহর থেকে ঝিনাইদহ যেতে যে রাস্তাটি, সেটি খুবই অবস্থা খারাপ।
আমি এখন পার হচ্ছি মোহাম্মদপুর বাজার। আমার বাড়ি থেকে মোহাম্মদপুর বাজার অ্যারাউন্ড 15 কিলোমিটার এরকমই হবে। আমি আপনাদের সাথে থাকবো হয়তো মাগুরা পর্যন্ত কথা বলবো, র্যান্ডমলি কথা বলবো। 2 ঘন্টার রাস্তা আমার বাড়ি থেকে ঝিনাইদহ যেতে 2 ঘন্টা সময় লাগে। 70 কিলোমিটার রাস্তা আমি স্বাভাবিক গতিতেই চালাই। যদি কেউ খুব দ্রুত এবং রাফলি চালাতে পারে সেক্ষেত্রে হয়তো এত সময় লাগবে না, তবে আমারও একটু সময় লাগে। আজকে ঈদের ছুটির পরে প্রথম দিন, অনেক কর্মব্যস্ত মানুষ যারা রয়েছেন তারা তাদের কর্মস্থলে ফিরবেন, এটাই স্বাভাবিক। এবং যারা দূরের তারা হয়তো গতকালকেই পৌঁছে গিয়েছেন তাদের নিজ কর্মস্থলে। আমি সকালবেলা রওনা দিলাম সকাল 6টার দিকে। রওনা দিয়ে এখন মোহাম্মদপুর পার হয়ে যাচ্ছি। সকালে মানুষ যারা ফজরের নামাজ পড়েছেন এবং কিছুটা স্বাস্থ্য সচেতন তারা হাঁটতে বের হয়েছেন। সকালবেলা আসলে হাঁটার অনেকগুলো উপকারিতা রয়েছে। হাঁটলে আপনার শরীর ভালো থাকে এবং সকালের যে একদম ফ্রেশ হাওয়া, যেটা আসলে মানুষজন বের হওয়ার আগেই যেই বাতাসে যে নিঃশ্বাসটা আমরা নিয়ে থাকি সেটা খুবই ভালো হয় আমাদের শরীরের জন্য। তাই আমার মনে হয় যে সকালবেলা একটু হাঁটা উচিত। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এখন কিন্তু পেট্রোল পাম্পগুলোতে আমি যখন আসছিলাম মোহাম্মদপুর পার হয়ে, মোহাম্মদপুর বাজারে একটি পেট্রোল পাম্প রয়েছে এবং এছাড়াও সারা দেশে যত ধরনের পেট্রোল পাম্প ছিল একটা সময় ছিল প্রচণ্ড ভিড়। আমরা তেল পাচ্ছিলাম না যারা বাইকার বা অন্যান্য গাড়ি চালাই। কিন্তু বর্তমানে আসলে তেলের দাম বেড়ে যাওয়ার পরে যেটা হয়েছে যে খুবই খালি রয়েছে পেট্রোল পাম্পগুলো। তারা অনেক ক্ষেত্রে দেখা যায়, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি যে তারা লোকজন ডেকে পর্যন্ত লোক পাচ্ছিল না। তো আসলে অনেক সময় আমাদের এই সংকটগুলো যে কীভাবে তৈরি হয় আমরা জনসাধারণেরা আসলে বুঝতে পারি না। তো সকালবেলা বাইরের দৃশ্য খুবই চমৎকার এবং রৌদ্রোজ্জ্বল, সেই সাথে সবুজে ঘেরা রাস্তার দুই পাশে বড় বড় সবুজ গাছ। আসলে এই যাওয়া আসার পথটা খুবই সুন্দর বলা যায়। অবশ্য রাত্রেবেলায় যখন আসি তখন এতটা দেখার সুযোগ হয় না, কিন্তু ভোরবেলায় যখন যাই তখন খুবই দারুণ লাগে। যদিও চাকরি আসলে করতে ভালো লাগে বা না লাগে, যেতে যে যাত্রাপথ, এই যাত্রাপথটা আমাকে খুবই আনন্দ দেয়, বিশেষ করে এই সকালবেলা পরিবেশটা খুবই চমৎকার। কিছুক্ষণ আগে আমার পাশ দিয়ে একটি বালুর ট্রাক চলে গেল। এই বালুর ট্রাক সম্পর্কে একটি অসঙ্গতি আপনাদের মাঝে তুলে না ধরলেই হয় না। সেটি হচ্ছে বালুর ট্রাকগুলো যখন যায় তখন ম্যাক্সিমাম দেখা যায় যে ওরা উপরে নর্মালি ঢাকার নিয়ম তাঁবু দিয়ে ঢেকে দিলে হয় কি যে রাস্তা দিয়ে যখন যায় তখন এই বালু উড়ে পিছনে যারা চালক রয়েছেন তাদের অসুবিধা হয় না। কিন্তু ম্যাক্সিমামই এগুলো ঢাকে না, যার কারণে বাতাসের মাধ্যমে সেই বালিগুলো অন্যান্য যারা চালক রয়েছে সেই গাড়ির পিছনে তাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। এগুলো আসলে একটু দেখা দরকার। একটু সচেতন হলেই আসলে আমরা এই সমাজটাকে একসময় বদলে ফেলতে পারি। তো বন্ধুরা, দেখতে দেখতে কয়েকটি বাজার পার হয়ে আরও একটি নতুন বাজার পার হচ্ছি। এটি হচ্ছে মাগুরা এবং মোহাম্মদপুরের মাঝে কানুটিয়া বাজার। যে বাজারটি এখনও পুরোপুরি চালু হয়নি, কারণ স্বাভাবিকভাবেই খুব সকাল এখন টাইম হয়তো 6টা 6:30 বাজতে পারে।
আশা করি খুব শীঘ্রই বাজারটি চালু হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এখন হচ্ছে আমরা নতুন একটা অ্যাঙ্গেলে ভিডিও করবো। এই অ্যাঙ্গেলটা আসলে একইভাবে দেখতে দেখতে বোরিং হয়ে যেতে হয়, এই জন্য নতুন একটা অ্যাঙ্গেলে ভিডিও করবো। প্লিজ সাথে থাকবেন। ওকে, এটা আর একটা নতুন অ্যাঙ্গেল ট্রাই করছি। আসলে কোন অ্যাঙ্গেলটাতে সবচেয়ে ভালো ভিউ আসে এবং দেখতে যাতে বোরিং না হতে হয়, সেজন্য এক এক সময় আসলে এক একটা অ্যাঙ্গেল ব্যবহার করা। বন্ধুরা, একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই ঈদে আমি মূলত কুয়াকাটা যেতে চেয়েছিলাম, যে আমার অনেক জায়গাতেই ঘোরা হয়নি। ছাত্র অবস্থাতে আমি ভেবেছিলাম যে আসলে এখন পড়াশোনা করার বয়স, এখন না ঘুরতে চাই। তো যেটা হয়েছে যে আসলে আমার ওইভাবে কোথাও ঘোরা হয়নি। তো ভাবলাম যে চাকরিটা পাই, চাকরি পেলে তারপর ঘুরতে যাব বাংলাদেশের বিভিন্ন জায়গায় অথবা দেশের বাইরে, যতটা সম্ভব ঘোরা যায় বা দেখা যায়, বিভিন্ন কালচার সম্পর্কে জানা যায়। সেজন্য অপেক্ষা করলাম চাকরির জন্য, চাকরিটা পাই তারপরে। তো এরপরে চাকরি হলো। চাকরি হওয়ার পরে স্বাভাবিকভাবে বিভিন্ন দায়িত্ব এসে যায় পরিবারের উপর। মানুষ প্রথমেই, যেটা আমাদের মধ্যবিত্ত পরিবারের প্রথম চিন্তায় যেটা হয় যে হ্যাঁ, চাকরি পেয়েছে, এবার তাকে বিয়ে দিতে হবে, সংসারের হাল ধরাতে হবে, ইত্যাদি ইত্যাদি। চাকরি পাওয়ার পর যখন বিয়ে করা হয়, তারপর আমাদের সবার চিন্তা থাকে যে বাচ্চা হবে কবে, বাচ্চা হবে কবে। আর এভাবেই আস্তে আস্তে আসলে আমাদের উপরে বিভিন্ন দায়িত্ব পড়ে যায়, যার কারণে আর ঘুরতে যাওয়া হয় না। তবে এর মধ্য দিয়েও অনেকেই ঘুরতে যায় আসলে, কিন্তু সবাই তো সব ধরনের চাকরি থেকে অবসর নিয়ে বা একটু ছুটি নিয়ে সময় করে সেইভাবে ঘুরতে যাওয়া হয় না। যার ফলে দেখা গেল যে আমি যে চিন্তাটা একসময় আসলে করতাম যে না, ছাত্র বয়সে না, চাকরি পেলে তারপর টাকা হবে, টাকা হলে তারপর ঘুরতে যাব, আসলে এটা হয় না। ছাত্র বয়সে ঘুরে যে অ্যাডভেঞ্চার বা যে মজাটা নেওয়া যায়, চাকরি জীবনে আমার মনে হয় না যে আসলে ওইভাবে সম্ভব হয়। ছাত্র বয়সে অনেক সময় অল্প টাকায় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসা যায়, আর যখন আপনার উপর দায়িত্ব হতে যায়, তখন আপনি মন চাইলেই যে কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারবেন না। যেমন যেটা বলছিলাম যে এই ঈদে আমি চাইলাম যে প্লিজ কুয়াকাটা যেতে, বাইক ট্রিপ দিয়ে হোক আর যেভাবে মোটামুটি ছুটিও সেইভাবেই ছিল, কিন্তু ওই যে পরিবারের কারণে হয়তো যাওয়া হলো না। এছাড়াও ধরে নিলাম যে ঘুরতে যাওয়া হলো না, কিন্তু আমার এক ছোটো ভাইয়ের বিবাহ অনুষ্ঠান ছিল, সেখানে দাওয়াত ছিল, সেটাতেও যাওয়া হয়নি। কারণ ওই পরিবার আসলে গেলে, অথবা কোথাও আটকে গেলে আসলে সেখান থেকে ছাড়া পাওয়া খুব মুশকিল। ওই যে যেটা বলছিলাম যে কমফোর্ট জোনের কথা, কমফোর্ট জোন থেকে বের হতে না পারলে আসলে কোনো কিছুই সম্ভব না। আর সেই জন্যই এই ভিডিওটা আমি ভিডিও করা শুরু করেছি সেই যখন প্রথম আসলে বাংলাদেশে ধরনের ভিডিও শুরু হয়েছে, তখন থেকেই বলা যায় ওই টুকটাক করে শুরু করছি।
অনেকেই আছে শুরু করতে পারছে না, কিন্তু সেই তুলনায় আমি শুরু করেছি, কিন্তু একটা বিষয় হচ্ছে যে আহ, সেটার উপর বলবৎ থাকা বা কন্টিনিউ করে যাওয়া হয় না। আর এই যে কন্টিনিউ করতে পারলাম না, যার জন্য আজকে এত বছর পরেও এসেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে বা আহ, যে কোনো অনলাইন থেকে কিন্তু এখনো কোনো ইনকাম করতে পারিনি। এর একটাই কারণ, সেটা হচ্ছে কমফোর্ট জোন থেকে বের হতে না পারা। আর আর একটা বিষয় হচ্ছে যে কন্টিনিউ না করা। যেমন আজকে একটা ভিডিও করলাম, করার পর আবার হঠাৎ নাই হয়ে গেল। আবার কিছুদিন পরে যখন মনে হলো তখন আবার একটা ভিডিও করলাম, তারপর আবার নাই হয়ে যাওয়া। এই যে একটা কনসিস্টেন্সির যে অভাব, আর এই অভাব কিন্তু অলসতার কারণে। আর অলসতা থেকেই কিন্তু সব ধরনের আসলে নেগেটিভিটি হয়। যে আর অলসতা থেকেই মূলত কোনো কিছুই করা হয় না। আর একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে প্রোক্রাস্টিনেশন নামে একটি অসুখই বলবো। কারণ আজ করি কাল করি, এরকম একটা প্রবণতা থাকে, যেটাও একটা অলসতার কারণ। আসলে যারা অসফল তারা নানান কারণেই অসফল, আর যারা সফল তারা শুধু ছোট্ট একটা বিষয়ের উপরে কনসিস্টেন্সি ধরে রাখার ফলেই তারা কোনো না কোনোভাবে একদিন না একদিন সফল হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যারা সফল হতে চান বা কিছু একটা করে দেখাতে চান, তাদের জন্য আমার একটাই পরামর্শ যে যে কোনোভাবেই হোক অ্যাটলিস্ট শুরু করেন। শুরু করার পর সেটাতে কনসিস্টেন্সি ধরে রাখেন। ধরে রাখলেই আপনি পথে বের হলেই একটা না একটা উপায়ে আপনি গন্তব্যে কিন্তু পৌঁছে যাবেন। সেটা আপনার জন্য হোক, আমার জন্য হোক, বা যার জন্যই হোক। কিন্তু ওই যে শুরু করলাম, কেউ তো শুরু করবে না। শুরু করলাম, শুরু করার পরে আজ না কাল, কাল না পরশু, আচ্ছা থাক আজকে না করি, এইভাবে কিন্তু শেষ পর্যন্ত কোনো রেজাল্ট আসে না। আসলে যেটা ভালো লাগে সেটা করতে চাই, কিন্তু করতে চাই যেন খুব পারফেক্ট হবে। আসলে পারফেক্ট বলতে কিছু নাই, শুরু করলে আস্তে 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 পারফেকশনের দিকে এগিয়ে যাওয়া যায়, কিন্তু শুরু না করলে আসলে কিছুই হয় না। আমি আজকে শুরু করলাম এই যে র্যান্ডমলি কথা বলছি, এরপরে ভিডিওটা ঠিকঠাক করে। তবে আর একটা বিষয় হচ্ছে যে আমার এই যে যে জার্নি, এই জার্নিটা কিন্তু শেখার মধ্য দিয়ে যাচ্ছে। আমি বলতে পারবো না যে কোনো কিছুই হয়নি। আহ, যখন প্রথম ভিডিওটা করেছিলাম তখন হয়তো যতদূর সম্ভব 2014-15 সাল হবে। আহ, তখনকার দিন থেকে আজকে পর্যন্ত অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু শিখেছি। কিন্তু হয়তো কি অ্যাপ্লাই করতে থাকলে, কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে থাকলে আমি এতদিনে সফলই হতে পারতাম। কিন্তু সেই তুলনায় আমি ব্যক্তি স্বাধীনতা হারিয়েছি, অর্থনৈতিক কষ্টে করছি। যেটা বলা যায় যে অর্থনৈতিক স্বাধীনতা, আমি সেই স্বাধীনতাটা পাইনি বা পাচ্ছি না। নানান কারণে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে গিয়েছি। অবশ্যই এগুলোই জীবন, কারণ সমান্তরালভাবে তো আর জীবন চলে না। জীবন চলে ওই যে যা আছে না, হার্ট রেট, এইভাবে এইভাবে এইভাবে, কখনো উত্থান পতন, এইভাবে চলে। সমান্তরাল চললে আসলে সেটাকে জীবন বলা যায় না। দুঃখ কষ্ট এগুলোর মধ্য দিয়েই আমাদেরকে যেতে হয়। আর যদি কি বলে যে সবসময় সুখে থাকা যায়, আসলে সেই সুখটা উপভোগ করা যায় না। এই জন্যই হয়তো আমাদের জীবনে দুঃখ আসে, আমরা অনেক সময় কষ্টে থাকি। ওই যে সুখটা আসবে, তখন আমরা সুখটাকে উপভোগ করতে পারবো। সেই জন্যই আমাদের জীবনে দুঃখ আসে। তো বন্ধুরা, আসলে কোনো কিছু নিয়েই হতাশ না হওয়াই ভালো। কারণ
আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন তিনি খুব ভালো করেই জানেন। আপনি আমি যদি একটা জিনিস তৈরি করি সেটার প্রতি কি পরিমাণ মহব্বত থাকে, আর যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন সেটার উপর অবশ্যই মহব্বত রয়েছে। এই জন্য আসলে তাকে সবসময় স্মরণ করা উচিত, বিপদে আপদে। আহ, তারপরে হচ্ছে আপনার যখন সুখের সময় আসবে তখনও আসলে তাকে স্মরণ করা উচিত, তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আপনি চিন্তা করেন যে আজকে আপনি সুস্থ আছেন, আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক আছে। আপনি আপনার চারপাশে চেয়ে দেখেন না কেন, দেখবেন যে অনেকেই আসলে আহ, কেউ না কেউ অসুস্থ, বিভিন্ন নানান রোগে ভুগছে। এই জন্য আসলে যা কিছু আছে মানে আপনার কাছে যা আছে তার জন্য সন্তুষ্টি প্রকাশ করা উচিত। আর প্রকাশের মাধ্যম ওই যে তাকে স্মরণ করা, যেমন আমাদের ইসলাম ধর্মে আহ, তাকে স্মরণ করা হচ্ছে নামাজের মাধ্যমে। তবে আমার মনে হয় যে ভিডিওতে একটা নির্দিষ্ট টপিক রেখে কথা বললে আমার মনে হয় সেটা বেটার হয়, একটা মেসেজ যায়। কিন্তু এইভাবে র্যান্ডমলি কথা বলতে নির্দিষ্ট করে মেসেজ আসলে দেওয়া সম্ভব হয় না আমার মনে হয়। ওকে বন্ধুরা, আমি দেখতে দেখতে প্রায় মাগুরার কাছে চলে এসেছি। বায়নার মোড় পার হয়ে, বায়নার মোড় পার হয়নি, আমি বিনোদপুর পার হয়েছি। বিনোদপুর পার হয়ে ঢাকা রোডের কাছাকাছি। তবে একটা বিষয় হচ্ছে, আমার বাড়ি থেকে ঝিনাইদহ যেতে রাস্তা খুবই সুন্দর। খুবই সুন্দর বলতে খুবই সুন্দর। শুধু মাঝখানে এই যে মাগুরা শহর থেকে বলতে মাগুরা শহর পার হয়ে আহ, গোপালপুর পর্যন্ত যে রাস্তাটুকু, এই রাস্তাটুকু আসলে খুবই বেহাল অবস্থা। আমি একবার কমপ্লেন করতে চেয়েছিলাম যে রোডস অ্যান্ড হাইওয়েতে যে আসলে আমাদের কী সমস্যা বিভিন্ন জায়গায়। আমি ঝিনাইদহে থাকার সুবাদে দেখতে পেয়েছি যে একটু সমস্যা হলেই ওরা ওটাকে ঠিক করে দেয়, মানে সমস্যাটা বড় হওয়ার আগেই শুরুতেই সমস্যাটাকে সলভ করে দেয়, যার ফলে সমস্যাটা বড় আকার ধারণ করতে পারে না। তো যখন ছোট ছোট কাজের সৃষ্টি হয় রাস্তাগুলোতে, তখনই যদি আসলে সেগুলোকে রিপ করে দেওয়া হয়, তখন আমার মনে হয় যে এটা বড় ধরনের খাতের সৃষ্টি হয় না আমার মনে হয়। এখন জানি না কর্তৃপক্ষ তাদের অভিজ্ঞতা বেশি এই বিষয়ে, তারা বলতে পারবে এবং তারা জানেন, এবং তারা জানেন বলেই হয়তো কাজটা করে কি করে না। আসলে আমরা বাইরে থেকে অনেক কিছু দেখি, সহজে বলে দেওয়া যায়, কিন্তু একটা দায়িত্বে কর্তব্যরত থাকা অবস্থা আসলে বোঝা যায় যে কি কারণে কাজটা হচ্ছে না। এই আর কি। বন্ধুরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মাগুরা প্রবেশ করব। এখন রয়েছি মাগুরা মোহাম্মদপুর রোডে। এটা খুবই চমৎকার, যেটা আসলে বলে বোঝানোর মতো না। সকালবেলা যদি কেউ এই রোডে এসে থাকেন তাহলে দেখতে পারবেন খুবই চমৎকার দৃশ্য, সোনালি রোদ সকালবেলার, এবং চারপাশে সবুজে ঘেরা, যেটা আপনার মনকে খুব হালকা করে তুলবে। আপনি যখন কর্মব্যস্ত থাকেন বা দিনের কাজে যখন আপনি থাকবেন, তখন আপনার বুক চেপে আসবে অনেক সময়। কিন্তু আপনি যখন আসলে দুইটা কাজ করবেন, যে আপনার ফ্যামিলি যদি আপনার সুখের কারণ হয়ে থাকে, সেই পরিবারের সাথে যখন আপনি সময় কাটাবেন, তখন দেখবেন যে এই হার্ট আসলে একটু রিল্যাক্স পায়, যেটা খুব ভালো লাগে। যেমনটা হয় আমার ক্ষেত্রে, আমি যখন বাড়িতে যাই, পরিবারের সাথে সময় কাটাই, আমার হৃদয়টা খুব ভালো লাগে, আসলে খুবই রিল্যাক্স ফিল করে।
তো এটা হচ্ছে আসলে মেইন বিষয় যে আপনার ভালো লাগার বিষয়টাকে প্রাধান্য দিতে হবে। তবে তার চেয়ে বড় বিষয় হলো আপনার যদি পুরুষ হিসাবে পকেট ভর্তি টাকা থাকে অথবা টাকার সচ্ছলতা থাকে, আপনার পরিবারের কাছে গিয়ে শান্তি লাগবে, সব জায়গাতেই শান্তি লাগবে। কিন্তু যদি টাকা পকেটে না থাকে, আর এর চেয়ে দুঃখের আর কোনো সীমা নাই, তখন কোনো কিছুই ভালো লাগবে না। দুনিয়ার সব কিছু আপনার কাছে খারাপ লাগবে। আপনি যখন পরিবারের চাহিদা মেটাতে পারবেন, আপনার নিজের চাহিদা মেটাতে পারবেন, তখনই আসলে ভালো লাগবে। টাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই দরকার। কিন্তু একটা বিষয় কি, এই টাকা উপার্জন করতে গিয়ে যখন আমরা আমাদের নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলি, মানে সম্মান, নিজের আত্মসম্মান, কোনো কোনো সময় এমন চাকরি আছে যে পরিবার তুলে কথা বলে, আসলে ভাই তখন খুবই খারাপ লাগে। এটা বলে বোঝানোর মতো না যে আমাদের চাকরিতে এমনটা না। সব চাকরিতে, বিশেষ করে মার্কেটিংয়ের চাকরিতে যারা করেন, রিলেশনশিপের চাকরি যেটা বলা হয়, বা দেখবেন যে রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, এইসব চাকরিতে বা যাদের টার্গেট রয়েছে, টার্গেট ওরিয়েন্টেড চাকরিতে সব জায়গায় রয়েছে, তাদের অনেক কিছু আসলে বলা হয়, কিন্তু ওই যে পরিবারের জন্য আসলে মুখ বুঝে সব কিছু সহ্য করে যায়। আমরা এখন ভায়নার মোড় পার হচ্ছি, মাগুরা সরাসরি ঢুকে যাব ঝিনাইদহ রোডে। আমরা যাচ্ছি এখন ঝিনাইদহের পথে। ঝিনাইদহ হচ্ছে আমার কর্মস্থলের জায়গা। আমি সেখানে একটি নাম বলতে যাচ্ছি না, একটি প্রাইভেট ব্যাংকের চাকরি করি। তো আমাকে সেখানে যেতে হয় প্রয়োজনে। আজ প্রায় অনেকদিন হলো ঝিনাইদহে আছি। ঝিনাইদহের এই পথ আমার বেশ পরিচিত, নানান স্মৃতি রয়েছে এইসব পথে। মাগুরা থেকে আমার একবার এইভাবেই সকালবেলা যাচ্ছিলাম, আমাকে পুলিশে গাড়ি ধরেছিল। তখন অবশ্য গাড়ির কাগজ ছিল ঠিকই, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সের কাগজ ছিল না। এখন সব একদম ওকে আছে, তার কারণে পুলিশের এখন আর ভয় হয় না। যখন ড্রাইভিং লাইসেন্স ছিল না, তখন পুলিশ দেখলেই একটু ভয়ে ভয়ে থাকতাম, অথবা ওটাকেই করে যেতাম। করেছিলাম না, এটা ভুল, করেছিলাম, কিন্তু আসলে এই যে সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী না করার ফলে আমার আর রেজাল্টও আসেনি, কিছুই হয়নি। আর সেই সিস্টেমের উপরেই রাগ করেই আসলে একদিন করা হয়নি। তারপর একভাবে করে নিয়েছি, এখন সব কিছু ওকে আছে সরকার। তো বন্ধুরা, ভিডিওটি আসলে খুবই লম্বা হয়ে যাচ্ছে এবং এটা একটা টেস্ট ভিডিও, মানে র্যান্ডম বিষয় আসলে কথা বললাম। জানি না কতটুকু কি হলো। আসলে এটা একটি ব্লগ ভিডিও কি বলা যাবে, এটা কি ভিডিও বলা যাবে আমি জানি না। তবে আমি শুরু করলাম, এখন তারপরে বিষয় হচ্ছে যে কতদিন কি চলবে জানি না, তবে শুরু করছি। আপনারা সাথে থাকবেন। আমার বিষয় হচ্ছে যে পরের ভিডিও আসলে যেন সেই নোটিফিকেশনটি পেয়ে যান, সেই জন্য আপনি একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে কি যে আমি এটা আমার জার্নি, আমি যেতে চাই অনেকটা। এরপরে আপনারা দেখতে পারবেন আমার পরিবর্তনগুলো আসলে কীভাবে হয়। আমি আপনাদের মাঝে তুলে ধরবো, যাতে আপনারা সেটা দেখে অনুপ্রাণিত হন এবং নিজের জীবনের উপর কন্ট্রোল আনতে পারেন। যেমন এই মুহূর্তে বলা যায় যে আমার নিজের স্বাস্থ্য, নিজের শরীর, নিজের মন, কোনো কিছুর উপরেই আমার কিন্তু কন্ট্রোল বলা যায়।
আমি যেটা চাই সেটা যখন করতে পারছি না, আমি বলতে পারি যে আমার নিজের উপর আসলে কোনো কন্ট্রোল নেই। তো সেই নিজের উপরে কন্ট্রোল আনতে চাই। যদি সেটা সম্ভব না যায় না, তবে প্র্যাকটিস করলে আমার মনে হয় সেটা সম্ভব হবে। আচ্ছা, সামনের রাস্তাটা খুবই সুন্দর। তো রাস্তাটা আপনারা দেখেন।